লালচে না কালচে এনেছি আজকে। এই হলো গিয়ে আমাদের সন্দেশ না, এটা হচ্ছে রিশুর। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। আর ঘরে থাক গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে 4th ফেব্রুয়ারি, আজকে মিস্টার মল্লিকের বার্থডে, যার কারণে আমি বাজারে যাচ্ছি ঠাকুরের ফুল মিষ্টি আনতে। এখন বাজে ওই 8:15 মতো। আর দেখি একটু কচুরি টচুরি পেলে নিয়ে নেব, সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে মা আর ছেলের। ফুল মিষ্টি নিয়ে চলে এসেছি বাড়ি, এখন দেবো ঠাকুরকে পুজো। আর ঠাকুরের দেখো এত ফুল, এগুলো মালা যেগুলো ছিল আগের দিনের সেগুলো সব তুললাম, এখন এগুলো ফেলবো। আর গাছে সেরকম ফুল ফোটেনি, দেখতে হবে উপরে ছাদে ফুটেছে কিনা। এখন যেহেতু শীতকাল না, জবাটা কম ফুটছে। তো এই যে উপরে যে ছাদটা আছে, এখন ওখানে গিয়ে দেখি এই শীতকালে এই টাইমটা আসলে না এই গাছের পাতা ভীষণ ঝরে, ঝরে ঝরে পুরো ছাদটা ময়লা হয়ে গেছে। নীলকণ্ঠ ফুল ফোটেনি, ছোট্ট একটা ফুটে আছে। যে এই পাশে একটা ফুটেছে, এছাড়া আর ফুল তো দেখছি না, জবা ফুল নেই। এই গোলাপটা অনেক দিন আগেই ফুটেছে, এটা মানে পুরনো গোলাপ ফোটা, ঝরে গেছে অনেক পাপড়ি। আগে আমাদের ফুল গাছ অনেক ছিল, এখন অনেকটাই কমে গেছে, আসলে মেনটেন করা যায় না। এখানে তুলসী গাছ আছে, এটা কোনো লেবু গাছ, কি লেবু আমি জানি না, কিছু লেবু গাছ। ফুল এসেছে প্রচুর, এটা কি সুন্দর লাগছে, এই পাতাটা দারুণ লাগছে এটা। বেগুনভেলিয়াতে অল্প কটা ফুল আছে, এখন মনে হয় গরমকালে আর একটু হবে। যাই হোক, ফুল নেই, আমি চট করে পুজো দিয়ে দিই। বেজে গেছে 11টা, ঝাঁজ হয়ে গেছে অনেক। এখানে আমি চিকেন বসিয়ে দিয়েছি, আজকে চিকেনের ঝোল আর ভাত একটু মাখা মাখা করেই করব। আর ভেবেছিলাম তো সকালে বললাম পরোটা বা কচুরি কিনে আনবো, কিন্তু দোকানটাই বন্ধ। তো যার কারণে কালকে যে পনিরের তরকারি ছিল ওটা দিয়ে পরোটা দিয়ে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, আর মিষ্টি। আর এখন রান্না করছি চিকেনের ঝোল ভাত, গরম গরম খেয়ে নেব। তো এই হলো গিয়ে আজকে আমাদের লাঞ্চের রুটি। আমার মাংস এখানে ফুটছে, মাংসের কালারটা আজকে একদম কালচে কালার এনেছি, আর লালচে না কালচে এনেছি। আজকে একটু রিচ করে করেছি, মনের মতো ঝাল দিয়ে তেল দিয়ে বেশ ভালোই রিচ করেছি আজকে রান্নাটা। খাওয়া দাওয়া হয়ে গেছে, চিকেন আর ভাত বেশ দারুণ খেলাম। আর চিকেনটা মনের মতো হয়েছে, মানে যেরকম চেয়েছিলাম সেরকম ঝাল ঝাল মাখা মাখা। এখন জামা কাপড়গুলো তুলবো, রোদে তাকাতে পারছি না, আজকে বেশ রোদ উঠেছে। আর ওইদিকে তো মিস্টার মল্লিক মারা আজকে বাইরে লাঞ্চ রেখেছে, ওই যে যেখানে অ্যাটমসফিয়ারটা আছে না, যেখানে ওই সুবর্ণরেখা নদীর ধারে যে হোটেলটা আছে, রেস্টুরেন্টটা আছে, ওটাতে আজকে গেছে ওরা লাঞ্চ করতে। তারপরে হয়তো বিকেলবেলা ওই ডলমা পাহাড় টাহাড়ে ঘুরতে যাবে। তো এখন একটু রেস্ট নেব, তারপরে বিকেলবেলা দেখি রিশুকে নিয়ে কোথাও বেরোতে পারি কিনা।
দেখা যাক কি হয়, বিকেলের প্ল্যান বিকেলে। বেজে গেছে 6:15, রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। আর ঘরে থাকতে ভালো লাগছে না, একটু বেরিয়ে আসি। যাব হচ্ছে, রিশুকে বললাম, রিশু যাবে না, একটু ফুচকা খেয়ে আসবো আমি। আর দেখি রিশুর জন্য কিছু স্ন্যাক্স কিছু আনবো, আর আমি একটু ফুচকা খেয়ে আসবো। তো এখন যাই, একা একাই বেরোই, কি করবো আর। এখন মিস্টার মল্লিক তো নেই, মিস্টার মল্লিক থাকলে ওর সাথেই হাঁটতে বেরোই, ওর সাথেই বেরোই। তো রিশুকে বললাম বারবার চল, ও যাবে না, ওর পড়াও আছে, কালকে কম্পিউটার পরীক্ষা, তো আমি একাই যাই। তো মেনু কার্ড হাতে নিয়ে বসে আছি দোকানে। এখানে অনেক কিছুই ভালো লাগছিল, তার মধ্যে ক্রিসপি চিকেন উইংস যেটা 6 পিস আছে ওটা একটা নিলাম, আর এখানে আমি একটা কোরিয়ান স্ট্রাইপ নিলাম। নিয়েছি সব কিছু, একটাও রিক্সা পাচ্ছি না, যাওয়ার সময়ও পাইনি, আসার সময়ও পাইনি। রিক্সাটা পেলে তাড়াতাড়ি হয়ে যাবে, না এগুলো ঠান্ডা হলে ভালো লাগবে না। এই হলো গিয়ে আমাদের সন্দেশ স্ন্যাক, এটা হচ্ছে রিশুর, আর আমার এটা হচ্ছে কোরিয়ান কি ললিপপ টাইপের তোমাদের যেটা দেখালাম, আর এটা হচ্ছে রিশুর। তাই না, কেন এই যে রিশুর চকলেট, আচ্ছা কেকটা দিন, পোর্ট্রেটে করে নাও। পোর্ট্রেটে করলে তো আর ভিডিও হবে না, ওই ফোনটা পোর্ট্রেটে তুই একটা ভিডিও কর না। ওটাকে পোর্ট্রেটে করে না, এমনি তো মিস্টার মল্লিকের ওখানে বার্থডে কেক কাটা হলো, বার্থডে সেলিব্রেশন হলো। তো ছোট্ট একটা ক্লিপ তোমরা দেখলে, ওখান থেকে ভিডিও কলিং করেছিল। তো খারাপ লাগছে, বিয়ের পর থেকে এই প্রথম ওর জন্মদিনে থাকতে পারলাম না। এত বছর তো কলকাতায় জন্মদিন পালন হয়েছে, তো কি করা যাবে, এখন যা আমাদের পরিস্থিতি সব কিছুকে মানিয়ে নিয়ে চলতে হবে। তো যাই হোক, এখন বেজে গেছে 10টা, আমি ব্রেকফাস্ট বলছি, আমি ডিনার নিয়ে বসে গেছি। এখানে তো মাংস ছিলই, মাংস আর রুটি, এটা হচ্ছে রাতের ডিনার। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। প্রচণ্ড ঘুম পাচ্ছে, দুপুরে একটুও রেস্ট হয়নি, একটা সিনেমা দেখতে গিয়ে আর ঘুমাইনি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট।